বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আমাদের বাংলাদেশকে নিয়ে নানান মহলে দেশীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে বিভিন্ন রকমের ষড়যন্ত্র পরিচালিত হচ্ছে। আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি বিভিন্ন দেশ, বিভিন্ন মহল আমাদের দেশটাকে অশান্ত করে তোলার জন্য নানান রকম কর্মতৎপরতা হাতে নিয়েছে। আমাদের দেশকে বিশ্ব দরবারে একটি জঙ্গি রাষ্ট্র হিসেবে, একটি উগ্রবাদী রাষ্ট্র হিসেবে তুলে ধরার জন্য নানান রকম পায়তারা তারা করছে। তারা অত্যন্ত সুকৌশলে তাদের এই কর্মকাণ্ডের জন্য কয়েকটি নির্দিষ্ট বিষয়কে ঢাল হিসেবে, অস্ত্র হিসেবে বেছে নিয়েছে। এর মধ্যে একটি হলো বাংলাদেশে অবস্থানরত সংখ্যালঘুদের উপর আক্রমণ, তাদের ঘরবাড়ি ভাঙা, স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করতে না দেওয়া সহ বিভিন্ন রকম অভিযোগের আঙুল বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের সাধারণ জনগণের উপর ওঠানো হচ্ছে। এই বিষয়টি বাংলাদেশের জন্য অত্যন্ত উদ্বেগ এবং অত্যন্ত চিন্তার একটি বিষয়। আমরা যারা এই মুহূর্তে বাংলাদেশে বসবাস করছি, আমরা অত্যন্ত ভালোভাবেই জানি যে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির একটি দেশ। বাংলাদেশে সকলেই ধর্ম বর্ণ নির্বিশেষে ভাই ভাই হয়ে বসবাস করেন। আমাদের সকলের এলাকাতে, আমাদের সকলের সমাজে হিন্দু ধর্মাবলম্বী কিংবা অন্য কোনো ধর্মাবলম্বী ভাইদেরকে আমরা আমাদের প্রতিবেশী এবং আমাদের দেশের একজন বৈধ নাগরিক হিসেবেই মনে করি। অন্য কোনোভাবে তাদেরকে আমরা চিন্তা করি না কিংবা তাদেরকে অন্য কোনো নজরে আমরা দেখি না। কিন্তু একটি কুচক্রী মহল তাদের হীন স্বার্থ চরিতার্থ করার জন্য এবং বাংলাদেশকে অশান্ত করে তোলার জন্য বাংলাদেশের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা বাজানোর একটা ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত। তারা খুবই ভালোভাবে জানে যে যদি বাংলাদেশের মধ্যে একটি সাম্প্রদায়িক দাঙ্গা বাজানো যায়, তাহলে সমগ্র পৃথিবীর সামনে নিরীহ নাগরিকদেরকে, বাংলাদেশের মুসলমানদেরকে সন্ত্রাসী হিসেবে এবং বাংলাদেশকে একটি উগ্রবাদী রাষ্ট্র হিসেবে তুলে ধরা সম্ভব। আর এটির মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে অত্যন্ত উত্তম উপায়ে হুমকির মুখে ফেলা সম্ভব। আর তাদের এই ষড়যন্ত্রগুলো পরিচালনা করার জন্য একটি মোক্ষম সময় এসেছে, সেটি হলো আমাদের হিন্দু ধর্মাবলম্বী ভাইদের দুর্গাপূজা। এ মাসের 13 তারিখেই তাদের দুর্গাপূজা। আর এই দুর্গাপূজাকে কেন্দ্র করে সে কুচক্রী মহল, সে পরাজিত মহল নানান রকম ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে বলে আমাদের কাছে বিভিন্নভাবে খবর আসছে। যদি তারা তাদের এই পরিকল্পনাতে সফল হয়ে যায়, তাহলে এটা আমাদের বাংলাদেশের জন্য খুবই খারাপ একটি বিষয় হবে, খুবই খারাপ। একজন দেশপ্রেমিক নাগরিক হিসেবে আমরা কখনো চাইব না যে আমাদের দেশ ক্ষতির মধ্যে পড়ুক, আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হোক। সুতরাং এই একটা পরিস্থিতিতে আমাদের সকলকে চোখ কান খোলা রেখে চলতে হবে এবং সম্মিলিতভাবে ঐক্যবদ্ধ হয়ে এই ষড়যন্ত্রকারীদের, কুচক্রী মহলের এই ঘৃণ্য ষড়যন্ত্রকে রুখে দিতে হবে। এই জন্য পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় আমাদেরকে ঐক্যের দুর্গ গড়ে তুলতে হবে। প্রয়োজনে হিন্দু ভাইদের মন্দিরকে আমাদের পাহারা দিতে হবে। আমাদের সাধ্য অনুযায়ী তারা যেন এটা স্বাধীনভাবে করতে পারে, এই জন্য প্রয়োজনে আমাদেরকে সার্বিক সহযোগিতাও করতে হবে, যেন কোনোভাবে তাদের এই ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে কুচক্রী মহল তাদের ষড়যন্ত্র পরিচালনা করে বাংলাদেশের কোনো ক্ষতি সাধন করতে না পারে। যদি আমরা সম্মিলিতভাবে ঐক্যবদ্ধ হয়ে দেশের পক্ষে, দেশের মানুষের পক্ষে প্রত্যেকটা সংকটাপন্ন মুহূর্তে কাজ করতে পারি, তবে এর দ্বারা কোনো কুচক্রী মহলের কোনো ষড়যন্ত্র হালে পানি পাবে না। বাংলাদেশের মধ্যে তাদের কোনো ষড়যন্ত্রই সফলতার মুখ দেখবে না। এই জন্য আমি আশা করব সামনের হিন্দু ভাইদের দুর্গাপূজাকে কেন্দ্র করে সকলে সতর্ক থেকে আমাদের নিজেদের করণীয় বুঝে নিজেদের পদক্ষেপ গ্রহণ করে দেশ, দেশের মানুষ এবং আমাদের সকলকে বিপদের হাত থেকে রক্ষা করতে সচেষ্ট হব।